লাগে না, মনের মতো রোজা না করলে মন তো ভালো লাগে না। করুন ভাই, মনের মতো নামাজ না পড়লে মন তো ভালো লাগে না, মনের মতো রোজা না করলে মন তো ভালো লাগে না। আমি নামাজ পড়ে পেয়েছি শান্তি রে, আমি নামাজ পড়ে পেয়েছি শান্তি রে, পেয়েছি জান্নাতের ঠিকানা। মনের মতো নামাজ না পড়লে মন তো ভালো লাগে না, মনের মতো রোজা না করলে মন তো ভালো লাগে না। সত্যি করে যে মানুষ নামাজ পড়ে না, সে মানুষ তো নামাজেরও কিছু বোঝে না। ও ভাই, সত্যি করে যে মানুষ নামাজ পড়ে না, সে মানুষ তো নামাজেরও কিছু বোঝে না। নামাজ পড়ে মিলিয়ে নাও, নামাজ পড়ে মিলিয়ে নাও জান্নাতে ঠিকানা। মনের মতো নামাজ না পড়লে মন তো ভালো লাগে না, মনের মতো রোজা না করলে মন তো ভালো লাগে না, মনের মতো কোরআন না পড়লে মন তো ভালো লাগে না। উত্তর গোদারবাদ জামে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিলের এলাকার সুনাম ধন্য শ্রদ্ধ মহোদর মাথার তাজ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলেন আমিন। আমিন। এই সভাপতির সাথে সাথে কি আপনাদের বাবা বাবি আছে, লেনদেন আছে, হিংসা আছে? সে কথা আপনারা আমিন বললেন, তাতে তো বোঝা যায় সভাপতি সাহেবকে আপনারা ভালো চোখে দেখেন না। মানুষের কিছু কালচার তো আমাদের নষ্ট হয়ে গেছে, কারণ হলো আমরা একে অপরকে ভালোবাসতে জানি না, ভালোবাসি না। এই জন্য এক বাপের চার সোয়াল, এক ভাই আর এক ভাইকে আমরা দেখতে পারি না। এগুলো আছে না নাই? এটার কারণ কি? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আদ-দীনুন নাসিহা, যতক্ষণ পর্যন্ত একে অপরের মিল মহব্বত ভালোবাসা তোমাদের মধ্যে না আসবে, এতক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই শান্তি খুঁজে পাবা না ভাইরা। এজন্য আমি আপনাদের মাঝে শুরুতেই আলোচনার সময় আমার একদম কম, ওই জন্য কাটছাট করে কথা বলতে হবে। সভাপতি সাহেবের জন্য দোয়া করার জন্য আমি আপনাদের কাছে আমিন বলছি, দোয়া করেছি আপনারা খালি আমিন বলবেন। টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, জমিও যাবে না, কিন্তু যে সাইজের আমিন বললেন তাতে মনে হয় আগামীকাল সভাপতি সাহেব মরিয়া গেলে ভালো হয়। তাই ভাই, তাহলে একটু দেখা করার মতো ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে মুসলমান হিসেবে একটু চিল্লা করুন তো আমিন। আমিন। সোয়াল এলাকার সাফত আমি জানি আপনাদের সাফত ভাগ আছে, তো আপনারা মনে করতেছেন যে হয়তো বা ফ্যাসিস্ট দুর্বল একজন বক্তা মঞ্চ আছে, আমাদের সাফার সাধারণ ভাই বক্তা পারবে না। নিয়ে ভাই, আমার কথা যারা শুনছেন জানেন যে এলেম কালাম কিচ্ছু নাই, ঠিক আছে, কিন্তু আমি যতক্ষণ আলোচনা করবো কোরআন সামনে মিথ্যা কথা নয়, এক বিন্দু পরিমাণ আমার সাফার ধার কম পাবেন না। আপনারা জবান করে বলুন, আমি যদি ফ্যাসিস্ট দুর্বল একজন মানুষ সাফা খুলতে পারি, আপনারা কি আমার সাথে আওয়াজ দিতে পারবেন? একটু জোরে পারবেন? আওয়াজ দিতে হবে। তাহলে আরেকবার একটু আওয়াজ দিয়ে, হাই পাওয়ার দিয়ে একটু আমিন বলেন তো আমিন। আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, যেনার নাম আপনারা শুনেছেন, সারা বাংলার আন্দোলন সৃষ্টিকারী কারি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ 36 সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলের তৃতীয় বক্তা দিকের লবাইকার হযরত অত্র এলাকার দিনদার পরহেজগার আল্লাহর ভাইরা, অন্তর আনন্দে দোয়া করে আমার মাথার মনে শ্রদ্ধা ভাবুন, আমি আপনাদের মাথা সালাম দিচ্ছি, মেহেরবানি করে সালামের জবাব চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটাও তত ভালো হলো না, আপনারা মনে হয় একটু রাগি করে ফেলছেন যে আজকের মাহফিলের দ্বিতীয় বক্তাটা, যারা আমাকে চেনেন না তারা হয়তো মনে মনে ধারণা করছেন যে বক্তাটা বলে এই হাই ফাই ধরনের হবে, চেহারা ভালো হবে, দেখতে ভালো লাগবে, মোটরসাইকেল হবে, কিন্তু এমন একজন বক্তা আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা বানানো হলো, তার চেহারা নাই, সুরত নাই, সাবাই বস্তু নাই, শেষের দুর্বল একজন মানুষ। এই বক্তাকে ধরে নিয়ে এসে আমাদের ঘুম নষ্ট করার পরামর্শ কে দিল? মনে হয় হয়তো আমাকে দেখে আপনারা রাগ করে সালামের জবাব আসতে দিয়েছেন। একটু জবান খুলে বলুন, আমাদের দেখে কি আপনারা রাগ করছেন? আওয়াজ বলুন, রাগ করছেন? তাহলে আবার
সালাম দিচ্ছি, সালাম যদি আগের চেয়ে ভালো হয়, উত্তর যদি ভালো হয়, আমি মনে করবো আপনাদের আর কোনো রাগ নাই। আল্লাহ যেন বানায় দেয় হুদ্দের জামাই, জামাই দুনিয়ার ভিতরে দিনে দেয় আল্লাহ বেশি বেশি কামাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আল্লাহ পাকের লাখো কোটি শুকর আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে, আদর করি। এমন একটি জায়গায়, এমন একটি ঘরের উদ্দেশ্যে আমাদেরকে বসতে দিয়েছে, যেই ঘরটা হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর কথা ঘর। বলেন, কার ঘর? আল্লাহর আমি ঘর। আপনাদের মধ্যে সংক্ষিপ্ত করে বোঝাবো। আমার একটা বাড়ি হয়, আমার একটা ঘর থাকে। আপনি যদি আগামীকাল আমার বাসায় যান, তাহলে আপনি আমার মেহমান হয়ে যাবেন। আমি আজকে আপনার বাসায় আসলেই আমি আপনার মেহমান হয়ে যাব। এ কারণে আল্লাহ ভাড়া দিলেন, মান করবেন, আদর পেরে দিলেন, চাদর ভালো মন্দ খাবারের ব্যবস্থা আমরা করি, মেহমানদারি করে করবো। আপনার জবান করে বলেন তো, আল্লাহ নিজে ওয়াজ করছে, মসজিদ ঘর হলো আমার। এই ঘরের উদ্দেশ্যে যারা আছে, আমার ঘরে যারা যায়, আমার ডাকে যারা সাড়া দেয়, নবীর ডাকে যারা সাড়া দেয়, আমি আল্লাহ ঘোষণা করলাম, তারা আমি আল্লাহ সরাসরি মেহমান হয়ে যায়। চিল্লে কোন মারহাবা, মারহাবা, আর একটু জোরে কোন না মারহাবা। মারহাবা। মানে আল্লাহর মেহমান হতে পারলে আল্লাহকে আমাদের অবশ্যই সম্মান দিবেন, আখিরাতের ময়দানে আমাদেরকে মেহমানদারি করাবে না। আল্লাহ নিজে ওয়াজ করছে, আমি আল্লাহ আমার মেহমানদারা হবে আখিরাতের ময়দানে। এমন একটা জায়গা, ভিআইপি জায়গা বসতে দেব, যেরকম তোমরা সেরা চাদর দিলে ভালো চাদর করে দাও, ভালো কাঠের উপর তোমরা বসতে দাও। আমি আল্লাহ বলে দিলাম, আখিরাতের ময়দানে আমার যারা মেহমান হবে আখিরাতের ময়দানে দাঁড় করাইয়া বিচারের পর আমি আল্লাহ একটা জায়গা দেব বসার জন্য। ফি জান্নাতিন আলিয়া, উচ্চ মর্যাদাশীল একটা জান্নাত আমার বান্দাকে দিয়ে দেব আমি বসার জন্য। এটা সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর মধ্যে বসে আমার আল্লাহ নিজের মেহমানদারি করার জন্য আপনাদের কাছে খাবার পৌঁছা দিবে। আপনারা গ্রহণ করে বলেন, তা আল্লাহ যদি আমাদের খাবার দেয়, আমাদের জীবন ধন্য হবে কি হবে না? হবে। মন্ত্রী যদি একটু আপনাকে ইশারা করে যে এই মানুষটাকে একটু ভাত দাও, দেখবেন আপনি বলবেন আমি হলো কি বাবার বাবা মন্ত্রী আমার ইশারা করছে। আর প্রধানমন্ত্রী যদি খালি একটু কাছে দিয়ে ঘোরাফেরা করে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। বাবা রে বাবা, বাংলাদেশের মধ্যে আমি একজন প্রধানমন্ত্রী খাবারটা আমার কাছে ঘুরতেছে, বোঝান কি? একটা মানুষের সামনে যদি আপনি এইভাবে যাওয়ার কারণে যদি আপনি এতটুকু মনে করেন, তাহলে আমার আল্লাহ আমাদের বানালো, ওই আল্লাহ আখিরাতের ময়দানে যখন খাবার দিবে, আমাদের জীবন ধন্য হবে কি হবে না? আল্লাহ বলছে, কোন ধরনের খাবার তোমাদের কাছে আমি আল্লাহ দেব, সেটা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। কুতুবুহা দানিয়া, জান্নাতি খাবারগুলো, জান্নাতি ফলগুলো তোমাদের সামনে দেওয়া হবে। আর ওই সময় আমাদের একটা ভাব থাকবে, যেরকম ভাব আছে না? কারণ বেশি হয়েছে নাকি ভাব থাকে, প্রত্যেকটা মানুষের একটা করে ভাব আছে। যারা প্যান চালায় তাদের একটা ভাব আছে, মোট আছে। আমি মাওলানা বা আলেম যাই হোক, আমার একটা ভাব আছে। প্রতিটি মানুষের ভাব আছে। দেখবেন চেহারা যেমনই হোক, আপনার একটা ভাব থাকে, যতক্ষণ থাকে কি থাকে না, নিজেকে নিজে গৌরব মনে করি। তো আল্লাহ বলছে, আখিরাতের ময়দানে আমার বান্দা জান্নাত পায়, একটা ভাবও হবে। তার অনেক আলোচনা। দেখবেন আল্লাহ খাবার দেওয়ার পর এই বান্দা যদি অভিমান করে একটু খাইতে দেরি করে, বাচ্চাগুলো দেখবেন মা পিছু পিছু ঘুর ঘুর করে হাঁটে, আব্বু সোনা ময়না ভাত খায় না। আগে তো আমরা ভাত পাই নাই, খাইতে খাইতে মরছি, তাও ভাত পাই নাই। আর এখনকার বাচ্চাগুলো পিছে পিছে ভাত না করে মা আব্বু আব্বু রে আব্বু দাঁড়াও, আব্বু দাঁড়ায় না। হঠাৎ করে যদি দাঁড়ায়, এক গলা মুখের ভিতরে দিয়ে আমার সন্তান এদিক ওদিক দৌড়াতে থাকে, মা পিছু পিছু ঘুর ঘুর করে হাঁটে, আর আব্বু সোনা ময়না হাতটা, এই যে প্রেমের ডাক, ভালোবাসার ডাক দেয়। আর সন্তান মনে করে যত আমি আঁকাবাঁকা করবো, যাবো, অভিমান করবো, তত আমার মা ভালোবাসবে, অভিমান করবে, আমার মা তত আদর করবে। আল্লাহ বলে, তোমার মা যদি তোমাদের পিছিয়ে খাবার নিয়ে গুরু গুরু করে হাঁটে আর হাতটা বোঝা ডাক দেয়, আখিরাতের ময়দানে আমার যারা মেহমান হবে তাদের খাবার দেওয়ার পর আমার বান্দা যদি একটু খাইতে দেরি করে, সেদিনও আমি আল্লাহ একটা প্রেমের ডাক, মহব্বতের ডাক, ভালোবাসার ডাক আমার বান্দাকে দেব। সে ডাক্তার কথা আল্লাহ কোরআনে বলছে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। একটু চিল্লা কোন মারহাবা, মারহাবা, আর একটু জোরে কোন না মারহাবা, মারহাবা। তাহলে ওই আল্লাহর ডাক আখিরাতের ময়দানে আমাদের শোনার ইচ্ছা আছে না নাই? আমি এতটুকু আপনাদের মাঝে বোঝাচ্ছে, অবশ্যই বুঝতে পেরেছেন কিনা জানি না। যতক্ষণ পর্যন্ত আমার বাসায় না যাবেন, এতক্ষণ পর্যন্ত আপনি আমার মেহমান হতে পারবেন না। আর মেহমান না হলে আদর যত্ন ভালোবাসা আপনি পাইতে পারেন না। আমি আপনার বাসায় না আসা পর্যন্ত আমি আপনার মেহমান হতে পারবো না। তাই যদি হয়, এটা আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি, মসজিদ ঘর, এই আমরা বানিয়েছি। এই মসজিদের নাম সম্পর্কে আপনাদের জানা অবশ্যই আছে। বিস্তারিত আলোচনা না করতে পারলেও সংক্ষিপ্ত কিছু আলোচনা করা হবে। এই ঘরটা হলো আল্লাহর। আমি আপনাদের মাঝে অবশ্যই ওনায় ফেলে করে বলছি, আপনারা একটু ভালোভাবে চিন্তা করে দেখেন। আল্লাহর ডাকে এখনো যারা এই মাহফিলে হাজিরা দেয় নাই, আল্লাহর ঘরের উদ্দেশ্যে যারা আসে নাই, আল্লাহর বিলম্বে আল্লাহর জিজ্ঞাসা, সেই আল্লাহর বিধান অনুযায়ী আমরা বাংলাদেশে না গোটা পৃথিবীর মধ্যে চলি। আল্লাহ ইচ্ছা করলে এই ভক্ত আমাদের অবশ্যই জিন্দেগি পেলে শেষ করে দিয়ে মাটির কবরে নিতে পারে। ওই আল্লাহর ডাকে যারা এখনো সাড়া দেয় নাই, আমি মনে করি তাদের যে জানোয়ার ভালো আছে। চিল্লা বলুন ঠিক কিনা? একটা জোরে কোন ঠিক কিনা? ঠিক। আল্লাহু আকবার।
আকবার। ভাই তাকবীর আপনারা দিয়েছেন, একটু বেটা সালার মতো তাকবীর দিতে হবে। আলোচনা আপনারা শুনলেন, আওয়াজ দিতে হবে। আমরা মুসলমান এমন একটা জাতি, এমন একটা ধর্মের মানুষ, আমরা দুর্বলতা প্রকাশ করি না। এ চাপা এমন চাপা মুসলমানদের, রক্ত দিব, জীবন দিব, কিন্তু কোন জাতির সামনে মুসলমান জাতি মাথা নত করে না। সিল্লকন ঠিক কিনা ভাই? আসল যারা প্রেমিক ভাইয়ারা জীবন দিতে প্রস্তুত। আসুন আমরা আলোচনার মধ্যে চলে যাব। একটু দোয়া করে মেহেরবানি করে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা মুসলমান তাদের কাছে আমার দাবি আছে, সব বাড়ি পরিহার করে, রাস্তাঘাট দোকানপাট সব পরিহার করে অল্প টাইমের জন্য আপনারা মাহফিলের মধ্যে উপস্থিত হন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। আমিন। ঘরটা হলো আল্লাহ, এই ঘরের মধ্যে আমরা আসি নামাজ পড়ার জন্য। আর নামাজের আগে 5 ওয়াক্ত আযান দেওয়া হয়। ভাই সময় আমার কমের জন্য কাজ করে কথা বলতে হবে। আপনারা জবান খুলে বলুন তো, এই আযান শব্দের অর্থ উলামায়ে কেরাম আরবিতে বসে আপনারা জানেন, ব্যাখ্যাকে দিয়ে পারবে। আল্লাহু আকবার শব্দের অর্থ কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ কি, হাইয়া আলাস সালার অর্থ কি, এগুলো উলামায়ে কেরাম জানে, কিন্তু আম পাবলিক আমরা জানি না। তবে একটা কথা আমরা জানি, সারা বিশ্বের মানুষ আম পাবলিক সহ আমরা বাংলা ভাষায় বুঝি আযান দিলে মসজিদে যেতে হয়। সিল্লাকন ঠিক কিনা? এতটুকু আমরা বাঁচবো যে আযান দেওয়ার অর্থ হলো মসজিদে ডাকতেছে, মসজিদে নামাজ পড়ার জন্য যাওয়া লাগবে। আর আল্লাহ কই আযান শুনে যারা মসজিদের দিকে আগায় তারা আমি আল্লাহর মেহমান হয়, আর তাদেরই গলায় বিজয়ের মালা পরে আমি জান্নাতের মালিক বানাতে বজরে করো না সুবহানাল্লাহ। তাহলে এই তাকবীরটার দাম আছে না? কথা হয় না, জোরে গান আছে না নাই? এই তাকবীর যতদিন পৃথিবীর মধ্যে থাকবে এতদিন আমার আল্লাহ দুনিয়া রাখবে। এক জাতীয় বাটপারের দলেরা মোল্লারা জানেই খালি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মুসলমান জানেই খালি নারায়ে তাকবীর আল্লাহু আকবার। হারামজাদা তুমি বোঝো না এই তাকবীরের ওই সম্পর্কে আমার আল্লাহ কত গভীরতা দেখাইছে। এই তাকবীরের বিরুদ্ধে তারা তবে আলামচিতের মারা গলায় পড়া আল্লাহ জাহান্নামের আসামি বানা মাটির কবর নেবে। বাংলাদেশের মধ্যে লক্ষ্য করে দেখেন তারা তাকবীরের বিরুদ্ধে কথা বলেছে, কুত্তার চেয়ে আল্লাহ তাদেরকে নিম্ন গতি বানায়া মানুষের সামনে বেজ্জিত করে বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষের চোখে দেখায়া দিয়েছে। সিল্লাকন না ঠিক কিনা ভাই? যে তসলিমা নাসরিন বিশ্বা আল্লাহু আকবার ভক্তি নাকি বেশ্যার আওয়াজের মতো শোনা যায়। এখন তার দেখেন, তাকায়া দেখেন, এই বলাই কথাটা বলার কারণে আল্লাহ কয় আমার বিরোধিতা করে কেউ জয়ী হতে পারে না। এই নামচিত্র মারা গলায় পড়াছি পূর্ব থেকে যে তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালানোর জন্য ব্যবস্থা করেছিল আপনারা জানেন। এরপরে ওর যে বর্তমান অবস্থান, কুত্তা পর্যন্ত তার নামটা মুখে নেয় না। জনগণ ঠিক কিনা ভাই? এজন্য মেহেরবানি করে আমি আপনাদের মাঝে দাবি জানাচ্ছি, যেহেতু আল্লাহর বান্দা করবো না কোনো ধান্দা, আমাদের মুখে থাকবে আল্লাহর নাম বান্দা। শুরুতে আমি একটা তাকবীর আহ্বান করব, অবশ্যই মুসলমান হিসেবে এই তাকবীরটা আওয়াজ দিয়ে একবার বলবো ইনশাআল্লাহ। দেখি কাদের সাবার ভালো বেশি। আমি তো অনেক জেলার মধ্যেই যাই, যখনই মাহফিলে যাই দেখবেন বক্তা মঞ্চে আসার আগে কিন্তু মানে আসার সময় বড় বড় চোখ করে চা থাকে, মানে বক্তার চেহারা স্বরূপ দেখে। আপনারাও দেখেছেন অনেক জেলার মধ্যে যাই, কিন্তু আমার চেহারা স্বরূপ তারা জানে না। যখন মঞ্চে আগত হই আমার দিকে তাকা বড় বড় চোখ করে চা থাকে সবাই। আর কিছু কিছু মানুষ বলে বাবা বক্তা যে কি ধরে নিয়েছে। মঞ্চে বসার পর যদি এতটুকু কথা আস্তে করে শোনা যায়, তবে আমি সব মাহফিলে গিয়ে বলি ভাই বসুন, আমি সিরাজগঞ্জ জেলার একজন মানুষ। বাংলাদেশে যতগুলো জেলা আছে সিরাজগঞ্জের একটা গৌরব নাম, কদর ইজ্জত সম্মান আছে। সিরাজগঞ্জ জেলার মানুষকে বাংলাদেশের সব জেলার মানুষ জানে। সিরাজগঞ্জ জেলার মানুষের চতুর্থ সাইডে কমতি থাকতে পারে, সিরাজগঞ্জ জেলার মানুষের একটা সাইড কমতি নাই, সেটা হলো তাদের চাপার দুর্বলতা নাই। যুবকেরা সিল্লাকন ঠিক কিনা ভাই? আমি সব জেলায় বসে ভাই বসুন, এই সেই সিরাজগঞ্জ জেলার মানুষ চতুর্থ সাইডে কমতি পাবেন, চাপার কমতি পাবেন না। এক চাপা যদি আপনাদের এই জেলা, এটা তো সিরাজগঞ্জ জেলা নাকি জামালপুর? সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ জেলার এক চাপা যদি বিভিন্ন জেলায় জয়যুক্ত হতে পারি, আজকে যতগুলো মানুষ বসে আছেন সবটাই তো সিরাজগঞ্জ জেলার। পাথরে পাথরে আঘাত আসলে আগুন জ্বলে, লোহায় লোহায় বাড়ি মারলে আগুন জ্বলে। আজকে সিরাজগঞ্জ জেলায় আমরা এখানে বলছি যে কোরআনের মাহফিলে আওয়াজ হবে, এই আওয়াজে আগুন জ্বলবে, আগুনে পুড়ে যাবে, এই ধূলিসাৎ হয়ে যাবে ইবলিস। এই মন্ত্র আমরা এখনই বলে নিচ্ছি। দেখা যাবে সিরাজগঞ্জ জেলার চাপার ভার কত বেশি। একটা তাকবীর হবে, একদম হাই পাওয়ারের একটা তাকবীর হবে। দেখি আপনাদের কত আওয়াজ আছে। যত আওয়াজ বেশি দিবেন আল্লাহ তত খুশি হবে। নারায়ে তাকবীর। ওই সাইডে তিনজন বলে না, ওই সাইডে কয়েকজন। আচ্ছা বলেন তো চাপা খোলার মালিক কে? আল্লাহ। বন্ধ করার মালিক কে? আল্লাহ। মিয়া ভাই সব জায়গায় বাটপারি চলে না। কত মোটা মানুষ দেখলাম, ওরে বাবার বাবা পিন দিয়ে হাঁটিয়া জাতি হঠাৎ করে খালি পড়িয়ে গেছে যাই আর কথা কয় হালু নাই। বোঝা গেল চাপা কার? কথা কয় না কার? চাপা খোলার মালিক কে? আল্লাহ চাবিরা, আল্লাহ চাপা দিয়ে যারা তাকবীর বললো
হলো এদের মতো ইবলিস বাংলাদেশের মতো হয় না। আল্লাহর দরজা মধ্যে যারা কথা বললে না এদের মতো বাটপার হয় না। মসজিদে যারা নামাজ চুরি করে এদের মতো চোরও হয় না। আল্লাহ তুমি ইচ্ছা করলে একবারে সাবা বন্ধ করতে পারো, আরেকটা বার তাকবীর দেবো। আল্লাহ তুমি দেখতে থাকো, তারা তাকবীর বলে না। ইচ্ছা করলে তুমি সাবা একবারে বন্ধ করতে পারো, কি কোন পারে না? আল্লাহ ক্ষমতা আছে না? আল্লাহ তুমি দেখতে থাকো, তো দয়া করে তাকবীর দেন না। তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো। ঘরে ঘরে জালো। ধন্যবাদ আল্লাহ রাব্বুল আলামিন, আপনাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, সকল বলুন আমিন। আমিন। কিতাবটা ধরেছি, কিতাবের নাম কি? আরো জোরে দাম আছে না নাই? আল্লাহ পাক কোরআনের দিকে যারা তাকায় তারা আমার বন্ধু হয়, তারা আগায় জান্নাতের মেহমান হয়। প্রেমিক প্রেমিকা যত কাছে আসে মহব্বত বাড়ে না কমে? স্বামী স্ত্রী যত লাগালাগি হয় সে মহব্বত বাড়ে না কমে? তাহলে লাগালাগি কাছাকাছি আসলে মহব্বত বাড়ে। আল্লাহ বলছে কোরআনের দিকে যারা আগাবে, যত আগাবে, যত লাগাবে, আমি আল্লাহ প্রেম তাদের সাথে বাড়াইয়া দেবো। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু হরকত দিবেন, আপনারা সামনে ঠিক রাখবেন, একটু আগালেও হয়। একটু কোরআন দিকে তাকায় হরকত দিবেন। আমি জানি যে এই মাহফিলটা পুরো হয়ে যাবে, জায়গা পুরো ফেলে ফিরে হয়ে যাবে। একটু দয়া করে হরকত দিয়ে সামনে যারা আগাবেন কোরআনের বন্ধু হবেন, আল্লাহর মেহমান হবেন এবং জান্নাতের মেহমান হবেন। যারা আগাবেন না কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, ইবলিসের খালু, দাদা, নানা, ফুবো। দেখছেন? কোরআন ধরতে 1 ইঞ্চি হলেও আগাতে হবে। আল্লাহ যারা আগায় না এরাই হলো ইবলিসের দাদা। আগান, আগা বসেন। 1 ইঞ্চি আগালে আল্লাহ জান্নাতের মেহমান হবেন। আল্লাহ যারা আগাচ্ছে তাদেরকে তুমি কোরআনের বন্ধু বানিয়ে দাও, জান্নাতের মালিক বানিয়ে দাও। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবারে কলেমার দিল। ভাই সে কলেমার ফাইজ কেউ কইলা ইলাহা ইল্লাল্লাহ আমার কারণ মানে হলো প্রেম হলো 2 প্রকার। আমরা বাংলাদেশে অনেক প্রেম করি, আপনারা দেখেন না কত প্রেমিকা ছেড়ে দেয়, প্রেমিকও চলে যায়, হাজার হাজার এরকম আছে। আমার এক জাতীয় প্রেম আছে, দেখেন ভালোবাসে এমন করলো নিজের জীবন বিলিয়ে দিল, গলায় দড়িতে মরে, ফাঁসলে মরে, বিষ খা মরে, মরেই যাব। আমার আল্লাহ ডাক ডাকায় যারা সঠিক আমার প্রেমিক, আমার বান্দা, আমি জানা দিলাম তারা আমার জন্য জীবন দিবে, আমার জন্য রক্ত দিবে, শ্রম দিবে, প্রয়োজনে জীবন দিবে, গলায় ফাঁসিতে মরবে, কিন্তু আমি আল্লাহকে ছাড়বে না। আপনারা জবান খুলে বলেন তো প্রেম 2 প্রকার আছে না নাই? ইসলামী প্রেম আমরা যারা করি, কিছু মানুষ ছবি মাথায় দেয় মানুষ দেখানোর জন্য, ধোকা দেওয়ার জন্য, আবার দাঁড়িয়ে রেখে আমরা কিছু মানুষকে ধোকা দেওয়ার জন্য। দাড়িটার মর্যাদা আছে, এটা বুঝাইলাম আমি 1 সেকেন্ডের মধ্যে, 1 মিনিট হয়তো বা লাগবে। দেখেন না ভাই, দাঁড়িয়ে রেখে মানুষ কতগুলো জীবন দিল। আবার আর এক দাঁড়িয়ালা মন্ত্রী হয়ে সালমান, আপনারা দেখছেন তো ভাই কত সুন্দর দাড়ি। এ জানোয়ার কিন্তু আসল দাড়ি রাখে নাই, আসল প্রেম নবীর সাথে করে নাই, আল্লাহর সাথে করে নাই, এই মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বুঝাইছে। আবার এই হারামজাদা বলে হাদিসের মধ্যে তো ভুল আছে, আবার কোরআনের মধ্যেও ভুল আছে, তবে কতটা না কিছু ভুল আছে। আমার মনে হয় সালমানকে যদি আমরা সামনে পাইতাম, জাতীয় প্যান্ডেল দেওয়া পারলে তার সামা যাতে লাগা, ওই জিহ্বা, যে জিহ্বা কোরআনের বিরুদ্ধে কথা বললো, কোরআনে ভুল আছে, হাদিসে ভুল আছে, আমরা ওই জিহ্বা কেটে কুত্তা দেখানোর ব্যবস্থা করতাম। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? তাহলে আমাদের প্রেম হলো 2 প্রকার। উনি প্রেম করলো কিভাবে? দেখেন দাড়ি রাখলো, এ রাখবো, এই যে একটা কথা বলতে পারেন, এটা যে করে করেন না, শিক্ষা না, শিক্ষা করতেছো তোমরা, মুরব্বীরা লিখে বসে আর তোমরা চেয়ারে বসে না থাকবে কেন? তোমরা যারা আছে দেখো না, যারা দেখো, এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একটু ধরবে, মারবে, কাটবে,
এজন্য আল্লাহর নবীর দাড়ি কেটে ফেরেশতা লুকানোর জন্য পালাইতে বাধ্য হলো। আল্লাহ কয় নবীর বিরোধিতা যারা করেন, আমি আল্লাহর বিরোধিতা যারা করেন, তাদেরকে আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। এতদিন পর্যন্ত মানে ছেড়ে দেই, ছাড় দেই না। ছেড়ে দিয়েছিলাম সালমান, তুমি যা করছো ভালো করছো, তোমার ইতিহাস তুমি দেখো, এখন আমার পালানোর জন্য ব্যবস্থা নাও। তাও নবীর দাড়ি কেটে এরকম প্রেমিককে